ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين মোহন রব্বুল আলামিন ডাক দিয়া বান্দা তোমার মা তোমার জন্য তিনটা কষ্ট করে, তোমার জন্য তোমার গর্ভধারিণী মা তিনটা কষ্ট করে, যে কষ্টের কথাটা তুমি দেখো নাই, তুমি বুঝো নাই। এই জন্য মহান রব্বুল আলামিন বান্দা বান্দিকে বারবার স্মরণ করায় দে, বান্দা তোমার মা যে তোমার জন্য তিনটা কষ্ট করলো, ওই তিনটা কষ্ট আমি আল্লাহর ইয়াদ আছে, স্মরণ আছে, এর জন্য আমি আল্লাহ স্মরণ করায় দেই। ওয়াসাইনাল ইনসান, এক নম্বর তোমার মা তোমাকে আমাকে পেটে ধারণ করে। 2 নম্বর কষ্ট হলো তোমার মা আমার মা। 2 নম্বরের কষ্ট হলো এরকমভাবে বারবার তোমার আমার জন্য পেটে আসার পর থেকেই কষ্ট করতে থাকে। 3 নম্বর কষ্ট হলো তোমার মা আমার মা এরকমভাবে ব্যথার পর ব্যথা সহ্য করে, বারবার ব্যথার পর ব্যথা সহ্য করে। 3 নম্বর কষ্ট হলো তোমার মা আমার মা 2.5 বছর দুগ্ধ পান করানোর যে কষ্ট, সেই কষ্টটুকু একমাত্র মা গ্রহণ করে। এই জন্য মহান রব্বুল আলামিন ডাক দেখো বান্দা তোমার মা তোমার জন্য একটা বড় নিয়ামত, তোমার বাবা তোমার জন্য একটা বড় নিয়ামত। মা আর বাবাকে রাইখা কখনো এরকমভাবে মা আর বাবারে কষ্ট দিবা না। মা আর বাবাকে যদি কষ্ট দাও তাইলে আমি আল্লাহর আরশ আজিম পর্যন্ত কাইপা ওঠে। এই জন্য মহান রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا মোহন রব্বুল আলামিন ডাক দিয়া কো বান্দা তোমার মা আর বাবা যত তোমার মা আর বাবা দুনিয়ার জমিনে যেই কয়দিন আছে সেই কয়দিন তারা যেন কখনো কোনো দিন তোমার কোনো কারণে, তোমার কোনো আচরণে, তোমার কোনো কথাবার্তায় উফ শব্দটা পর্যন্ত না বলে। এই ঘোষণাটা মহান রব্বুল আলামিন দিলেন। আল্লাহ তাআলা আবার জানাই দিলেন বান্দা বান্দির দল, তোমার মা দুনিয়ার জমিনে নাই, তোমার বাবা দুনিয়ার জমিনে নাই। বান্দারে তোমার মা আর বাবার জন্য কিভাবে দোয়া করবা আল্লাহ তাআলা দোয়া শিখাই দিলেন। ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মহান রব শিখাইলেন বান্দা তোর মা আর বাবার জন্য এইভাবে ফরিয়াদ করো। তোমার মা আর বাবার জন্য আমি আল্লাহ তাআলার কাছে এইভাবে ফরিয়াদ করো, আয় আল্লাহ আমার মা শিশুকালে আমার যেইভাবে লালন পালন করছে, আমার বাবা আমার যেইভাবে লালন পালন করছে, আল্লাহ আজকে তুমি কবর জগতে আমার মা আর বাবাকে সেইভাবে যত্ন করো। এই জন্য মহান রব্বুল আলামিনের পয়গম্বর আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, এ উম্মতের দল তোমরা জানিয়া রাখো আমি পয়গম্বর তোমাদেরকে জানাই আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, বাবা মায়ের পায়ের নিচে হলো সন্তানের বেহেশত। অতএব বাবা মায়ের পায়ের তল থেকে তোমরা জান্নাত কামায়া নাও।
বাবা মায়ের পায়ের নিচ থেকে জান্নাত কামায়া নাও। বাবা মা যতদিন পর্যন্ত তোমার উপরে রাজি আর খুশি থাকবে, ততদিন মহান রব্বুল আলামিন তোমার আর আমার উপরে রাজি আর খুশি থাকবে। এই জন্য বাবা চিন্তা করে দেখো, কার মরণ কখন হয় কেউ বলতে পারে না। তোমার মরণ কখন হবে এটা তুমিও বলতে পারবা না, আমার মরণ কখন হবে এটাও কেউ বলতে পারবো না। কারণ কার মরণ কখন এটা কেউ বলতে পারে না, কেউ বলতে পারবে না। মহান রব্বুল আলামিন কার মরণ কখন রেখেছেন কেউ জানে না। এই জন্য দেখেন না, বাবার আগে সন্তান চলে যায়, সন্তানের আগে বাবা চলে যায়, মার আগে মেয়ে চলে যায়, মেয়ের আগে মা দুনিয়ার জমিন থেকে চলে যায়। এই জন্য বাবা হায়াতের জিন্দিগির মধ্যে মা আর বাবা যেন কোনো কারণবশত কষ্ট না পায়, মা বাবা যেন সন্তানের কাছ থেকে কোনো কষ্ট না পায়। যদি তোমার মা কোনো কষ্ট পায়, তোমার বাবা যদি কোনো কষ্ট পায়, তাইলে মহান রব্বুল আলামিন তোমার উপরে নারাজ হইয়া যায়। একটা উদাহরণ দিলে বুঝবেন। জাস্টিস তকি উসমানী রহিমাহুল্লাহ তাআলা তিনি একটা উদাহরণ দিলেন। তিনার বাবা শফি রহমাতুল্লাহ আলাই তিনি তখন জীবিত ছিলেন। জাস্টিস তকি ওসমানী এবং তিনার বাবা রফি ওসমানী দুইজন হজ করার জন্য যাবে। ভিসা টিসা সব কিছু কমপ্লিট হয়ে গেল। হজের মৌসুম একেবারে সন্নিকটে চলে আসলো। হাজী সাহেবেরা হজ করার জন্য মক্কা মদিনায় রওনা করেছে, মক্কা মদিনায় যাওয়া ধরেছে। এই দিক দিয়া জাস্টিস তকি ওসমানী দেখলেন তিনার বাবা ভারী অসুস্থ। অসুস্থ হওয়ার কারণে তিনি আর হজ করতে মদিনায় যাওয়ার জন্য চিন্তা করলেন না, মক্কায় যাওয়ার জন্য চিন্তা করলেন না। একটা পর্যায়ে হজের সময় যখন শেষ হয়ে গেল, হজের সিজন যখন শেষ হয়ে গেল, ঠিক সেই মুহূর্তেই জাস্টিস তকি ওসমানীর বাবা আহমদ শফি রহমাতুল্লাহ আলাই তিনি সুস্থ হয়ে গেলেন। সুস্থ হওয়ার পর সন্তানদেরকে জিজ্ঞাসা করতেছেন, এর সন্তান তোমরা দুই ভাই তো হজে যাওয়ার জন্য প্রিপারেশন নিয়েছিলা, তোমাদের ভিসা পাসপোর্ট কমপ্লিট হয়েছে, তোমাদেরকে দিয়ে বাড়িতে দেখতেছে, হজে যাও নাই কেন? হজে কি তোমরা যাও নাই? জাস্টিস তকি ওসমানী বাবাকে জবাব দিল, বাবা আপনার শরীরটা বড় খারাপ, ঘরের ভিতরে এমন একটা কাবা ঘর রাইখা, আমাদের নিজের ঘরের মধ্যে একটা কাবা রাইখা, যেই যার দিকে তাকাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল হজের সওয়াব দান করে, এমন একজন হজ ঘরের ভিতরে রাইখা আমরা এবার আর সুদূর মক্কা মদিনায় হজ করার জন্য যাই নাই। ও কেন যাও নাই? ও দেখেছি আপনি বড় অসুস্থ, আপনি সুস্থ না হইলে আমরা কিভাবে যাই? জাস্টিস তকি ওসমানীর বাবা চোখের পানিগুলা ফালাইয়া মালিকের কাছে এমন একটা দোয়া করলো, ডাক দিয়া বলে, আল্লাহ আমার সন্তানেরা তোমার ঘরে লাভবাহিক বলতে যায় নাই, আমার সন্তানেরা তোমার ঘরে লাভবাহিক বলতে যায় নাই। আল্লাহ আমি বাবা অসুস্থ এজন্য যায় নাই। আল্লাহ আমি বাবা হইয়া আমার সন্তানের জন্য আমি তোমার কাছে দোয়া করলাম, আল্লাহ আমার সন্তানের তুমি এমন হজ করাইও যেন সে জীবনে হজ গইনা করল না পায়। সুবহানাল্লাহ। এই জন্য মহান রব্বুল আলামিন বাবা মায়ের দোয়ার মধ্যে সন্তানের জন্য এত বড় উপহাস লেগেছেন। এই জন্য বাবা উদাহরণ দিলে বুঝবেন, উদাহরণ দিলে বুঝবেন। নকশেবন্দি পীর নকশেবন্দি রহমাতুল্লাহ আলাই তিনি তিনার কিতাব খুতুবাত জুলফিকারের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন। একজন সন্তান সে তার মা আর বাবাকে রাইখা দুনিয়ার জমিনে, মা আর বাবাকে তাদের দেশের মধ্যে রাইখা হজ মা আর বাবাকে রাইখা সন্তান বিদেশের বাড়িতে পারে জমাইছে ইনকাম করার জন্য। সেখানে যাইয়া সন্তান ইনকামের মধ্যে পইরা, সে রং বেরঙ্গের মধ্যে পইরা এই দিক দিয়ে মা আর বাবাকে ভুইলা গেছে। মা আর বাবাকে ভুলার পর এমন একটা সময় উপনীত হইল, লম্বা সময় অতিবাহিত হয়ে গেল। সে এবার একটা ওইখানে যাওয়ার পরে বিবাহ শাদী করলো, তারও ছেলে মেয়ে হয়েছে, শ্বশুর বাড়ি আছে, সব কিছু সেখানে অবস্থান রেডি করে ফেলেছে। কিন্তু একটা সময়ে ছেলেটার যৌবনের সমস্ত কিছু শেষ হয়ে যায়,
তার এমন একটা রোগ হয়, রোগ হওয়ার কারণে যৌবন শক্তি তার নষ্ট হয়ে যায়, শরীর তার জীর্ণ শীর্ণ হয়ে যায়। প্রাণের বিবি তারে বাড়ি থেকে বের করে দিয়েছে, শ্বশুর শাশুড়ি তাকে বাড়ি থেকে নামিয়ে দিয়েছে, নিজের সন্তান আদি তাকে বাবা বলা পর্যন্ত বন্ধ করে দিছে। সন্তান এবার মনে মনে চিন্তা করতে লাগলো, আর ডাক দিয়া বলতেছেন, হায়রে দুনিয়ার জমিনে আমার মা আছে, আমার বাবা আছে, আমি যদি আমার মা আর বাবার কাছে যাই তাইলে আমার দুঃখিনী মা আর বাবা আমারে ফালাইয়া দিবে না, মা আর বাবা আমারে অবশ্যই অবশ্যই নিয়ে নিবে। এই জন্য তিনি তার মা আর বাবার খোঁজে বাংলাদেশে চলে আসলেন, অর্থাৎ তার দেশে চলে আসলেন। দেশে আসার পর আস্তে 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 করে তার খোঁজ খবর নিয়ে বাড়ির দিকে রওনা করছে। ওই দিক দিয়ে তার দুঃখিনী মা সন্তানের সুখে কান্না করতে করতে চোখ দুইটা অন্ধা হয়ে গেছে। ওই দিক দিয়ে নিজের বাবা এন্তেকাল করেছে। মা আর বাবা অসুস্থ হওয়ার কারণে দুইজনে মিলে এমন অসুস্থতার মধ্যে পড়েছেন, নিজের বিটা বাড়িটা পর্যন্ত বিক্রি করে দিয়েছেন, যার কারণে তারা এখন আর নিজের বাড়িটা পর্যন্ত থাকতে পারতেছে না। এরকমভাবে খুতুবাতে জুলফিকারের মধ্যে পীর নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি লিখেন, ওই সন্তানটা তার মায়ের খোঁজে যখন বাড়িতে আসলো, বাবার খোঁজে যখন বাড়িতে আসলো, বাড়িতে আইসা দেখে তার বাড়ির মধ্যে একটা আঙ্গুরের বাগান আরেকজনে চাষ করে, অন্য লোকে চাষ করতেছে। তিনি জিজ্ঞাসা করলেন, ভাই এই বাড়ির মালিক কোথায়? বলে এই বাড়ির মালিক তো নাই। কেন নাই? কই তারা এই জায়গা জমি বিক্রি কইরা চইলা গেছে। কোথায় চলে গেছে? কই এমন জায়গায় চলে গেছে। তারা কবে চলে গেল? কয় অনেক দিন হইল এখান থেকে তারা চইলা গেছে। শুনছি এই বাড়ির যে মালিক ছিল তিনি ইন্তেকাল করেছেন। যে মহিলাটা আছে ওই মহিলাটা একটা জোপটার মধ্যে যায় আশ্রয় নিয়েছে, যে নাকি চোখে দেখে না, চোখে দেখে না। এমনভাবে যখন বলা হয়, সন্তানটা চোখের পানিগুলা ফালায়, আর ওই লোকটা ডাক দেয়া বলতেছেন, ভাইরে তুমি কান্না করতেছো কেন? আমি শুনেছি তার নাকি একটা সন্তান ছিল, ওই সন্তানটা বিদেশের বাড়িতে যাইয়া তাদেরকে খোঁজ খবর নেওয়াটা পর্যন্ত বন্ধ করে দিছে, যার কারণে মা কান্না করতে করতে চোখের পানি শুকাইতে শুকাইতে চোখগুলা পর্যন্ত অন্ধ হয়ে গেছে। এমনভাবে যখন বললেন, ওই আঙ্গুরের বাগানের মালিক ডাক দিয়া বলতেছেন, ওই নিষ্ঠুর সন্তানটারে যদি আমি পাইতাম তাইলে আমার হাতের এই ধারালো চাকু দ্বারা তার হাত পাওগুলো আমি কাইটা কাইটা টুকরা করে ফেলতাম। সন্তান কি পারে কখনো মা আর বাবাকে এমনভাবে কষ্ট দিতে? যেই মাত্র এভাবে বললেন, ওই সন্তানটা সেখান থেকে ভাইগা বললেন, সেখান থেকে চইলা গেলেন, যাইয়া জোপটার কিনারায় দাঁড়ায় রইল। বৃদ্ধা মহিলাটা আর সেখানে পায় না, মহিলাটারে সেখানে আর খুঁজা পায় না। মহিলা মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করার জন্য চইলা গেছে। সন্তানটা বিকাল পর্যন্ত সেখানে দাঁড়ায় রইল। একটা পর্যায়ে যখন সন্ধ্যা ঘনায় আসলো, দুঃখিনী মা লাঠির উপরে ভর করে করে আস্তে 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 করে সে বাড়ির দিকে রওনা করলেন। বাড়িতে সে আসলো, অর্থাৎ ঝোপটার মধ্যে সে আসছে। আইসা সেখানে অজুর পানি নিলেন, অজু করলেন, নামাজের মশলা বিছাইলেন। নামাজের মশলা বিছাইয়া সে 2 রাকাত নামাজ পড়া দুইখানা হাত আসমানের দিকে উঠাইয়া এমনভাবে কান্নাকাটি শুরু করলো। কানতে 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 মহিলাটা একেবারে অচেতন হয়ে গেল। মহিলা বারবার কান্দে আর ডাক দিয়া, আল্লাহ ও দয়ার মালিক, দুনিয়ার জমিনে আমার আপন বলতে কেউ নাই। স্বামী আমার আপন ছিল, স্বামীও চলে গেছে। সন্তানেরটা আপন ছিল, সন্তানটাও হারায় গেছে। আয় আল্লাহ, আজকে আমি যদি মারা যাই আমারে কে মাটি দিবে, কে কাফন দাফন করবে? আল্লাহ তুমি আমার সন্তানের খোঁজ খবর মিলাইয়া দাও, আমার সন্তানটারে তুমি আমার কাছে ফিরাইয়া দাও। যে মাত্র এইভাবে দোয়া করতেছিলেন, দোয়া করতেছে, মা আর কান্না করতেছে। সন্তানের মনের মধ্যে ভরসা জাগলো, আমার মাকে এতদিন তো আমি মা বইলা ডাকতে পারি নাই। নিজে চিন্তা করেছিলাম মাকে কিভাবে মা বইলা ডাকবো,
কিন্তু এখন যেহেতু মা সন্তানের খোঁজ নেয়, তাইলে মনের মধ্যে ভরসা, আমার মাকে যদি মা বইলা ডাকি তাইলে আমার মা হয়তো আমার উপর রাগান্বিত হবে না। মা সন্তানের খোঁজে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ কামাই খাওয়ার আশায় আমি আমার সন্তান চাই না, আল্লাহ আমি আমার সন্তানটা চাই, আমার একমাত্র মাঠে দিবে, আমার কোলে কইরা দইরা কবরের মধ্যে নামাইবে। আল্লাহ এই জন্য আমি আমার সন্তানের খোঁজ চাই। সন্তান চিল্লায় ডাক দেখো, মা আর কান্না করিও না, কান্না করিও না, আমার মালিক তোমার দোয়া কবুল করেছে। এই বইলা সন্তান মারে যাইয়া যখন ধরায়া ধরলো, মা আর সন্তান উভয় হারানো সন্তান মা পাইয়া সন্তানকে জড়ায় দইরা মা সন্তানের এরকমভাবে স্বাদ আস্বাদন গ্রহণ করলেন। এই জন্য বলার উদ্দেশ্য হলো, বাবা মা আর বাবা সন্তানের জন্য অনেক বড় কষ্ট করে, মা আর বাবা সন্তানের জন্য অনেক মেহনত করে। মা আর বাবাকে কেউ কষ্ট দিও না। তোমার মা আর বাবা যদি তোমার উপরে রাজি হয়, তোমার মা আর বাবা যদি তোমার উপরে রাজি হয়, তাহলে আল্লাহ তাআলা তোমার উপর রাজি খুশি হয়ে যায়। এই জন্য মায়ার নবী বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রব্বি ফি সাখাতাল ওয়ালিদাইন।